আমি তাদের ফাঁসি চাই, তাদেরকে চাই। অনেক ঘটনা আছে, আপনারা দেখেন, যাচাই করে দেখেন, ফেসবুকে অনেক ঘটনা ঘটছে। সিরিয়ালে গাড়ি লাগে বসে আছি, তারপরে শুনলাম যে ওখানে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমরা অ্যাক্সিডেন্ট, তো আমি হার্টের সমস্যা, আমি যাইনি আর কি, অ্যাক্সিডেন্ট রোগী আমি দেখতে পারি না। তারপর কিছুক্ষণ পরে শোনা গেল যে ওখানে মার্ডার হয়েছে আর কি। তারপরে যাই দেখি যে রকি ওখানে পড়ে আছে, তো আর বিভিন্ন অস্ত্র সরঞ্জামাদি মোটরসাইকেল এগুলো পড়ে আছে। তারপরে আমি লাশের সাথে তো মেডিকেলে চলে আসলাম। এখন আপনাদের দাবিটা কি চাচ্ছে? এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা এগুলো কাজ ঘটাইছে আর কি। কারা মারছে এই বেতন তো আমরা শিওরলিটে আমরা জানি না যে কারা এটা পারছে। তবে আমার ভাই 12:30টার দিকে আমার ভাই আমার সাথে কথা হয়েছে, মানে তার কালকে রাতে কথা হয়েছে এই হারুনের সাথে, এই কইগানি নীরবের সাথে, তারপরে আপনি সারেকান্দি পাড়া বাপ্পি ভাইয়ের সাথে গন্ডগোল চলতেছে। এগুলো নিয়ে মনে হয় ক্যাসাল গন্ডগোল চলতেছে, এগুলো আমার ভাই আমার কাছে বলছে। আমি এটুকু জানি যে এদেরই কামে এটা হয়েছে। হারুন আমার ভাই ঢাকে লেগে গেছে, নিয়ে যায়, এই ঘটনা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে হারুন, তারপরে নীরব, তারপর বাপ্পি ভাই, এগুলো প্ল্যানিং করে আমার ভাই মারছে আজকে। আমি আইনের কাছে এটাই জানাবো, তার আমি সঠিক বিচার চাই। আমি এটা বলতে পারবো না, হয়তো মনে করেন আপনি ইটা বালু ব্যবসা করতেছিল, আমার ভাই ছোটখাটো একটা ব্যবসা করতেছিল, ওই গ্যারেজের কাজ করতেছিল, গ্যারেজের কাজ দেওয়ার পর ওই একটা ইটা বালুর একটা ব্যবসা করতেছিল, সেই ইটা বালুর দোয়ালে লেনদেন এটা ঝামেলা হয়েছে। আসসালামু আলাইকুম। বনানী বাইপাস এলাকায় অনুমান একটার সময় একটা সংবাদ পাই, সেখানে একজনের দোকান হয়েছে, মোটরসাইকেল ছিল। তো আমরা সাথে সাথে আসি, এসে তাকে মৃত্যু দেখতে পাই। লাস্টের মেডিকেল পাঠানো হয়েছে। জানতে পারলাম যে মারা গেছে। আমরা এই হত্যাকাণ্ডের পিছনে জন্য পুলিশ অলরেডি কাজ শুরু করেছে। আমরা খুব তাড়াতাড়ি এর পিছনে রহস্য উদ্ঘাটন এবং এর সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে পারবো। রাজনৈতিক কোনো পরিচয় আছে যারা এখনো আমরা বিস্তারিত কোনো কিছু জানতে পারি না। এগুলো সামনে বোঝা হচ্ছে, একজন জানানো হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করতেছি যে কথা বলে যে এই কিছুটা কোনো পূর্ব শত্রুতা থাকতে পারে, এটা প্রাথমিক ধারণা, এটা কৌশল কোনো কিছু না। আমরা আশা করছি শীঘ্রই এই রহস্য উন্মোচন হবে। ধন্যবাদ আপনাদের।